ওকে, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, আমার ঠান্ডা লাগছে যার কারণে আমার কণ্ঠ আজকে একটু ভারী। ঠিক আছে, আমি শুরু করতেছি। তো আজকে আমাদের জিও লেয়ার্সের যে পার্টটা দেখানোর কথা ছিল, গত ক্লাসে একজন বলছিলেন যে আমাদের কিভাবে ইঙ্ক টাইপের অ্যানিমেশনগুলো করে, একটা ইঙ্ক কিভাবে একটা ম্যাপের নির্দিষ্ট এরিয়া যেটাকে কাভার করে অ্যানিমেশনের মাধ্যমে। তো আমরা সরাসরি এটা আজকে ইঙ্ক দিয়ে দেখব না, আমরা এটা আফটার ইফেক্টসের মধ্যে একটা সিস্টেম আছে, আমরা ওইভাবেই দেখার ট্রাই করব। তো প্রথমে আমরা যেটা করব এটা হইতেছে বরাবরের মতো, আমরা শুরুতে এখান থেকে আমাদের ম্যাপের মধ্যে এক্সট্রা যে লেখাগুলো আছে, সরি, এইটা আমরা রিমুভ করে দিই, আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। দেন আমরা যেই পার্টটা নিব এর একটু কাছাকাছি থাকি, যেমন আজকে আমাদের দরকার হবে বাংলাদেশ। গত ক্লাসে কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে দেখছিলাম, বাংলাদেশ আর মিয়ানমার ছিল। আজকে আমরা দেখব বাংলাদেশ, ওকে, আর হচ্ছে ইন্ডিয়া। এই ইন্ডিয়াও আমরা নিয়ে নিছি। তো এখন আমরা বাংলাদেশটা এখানে ড্র করে নেই। কালারটা, বাংলাদেশের কালার কি কালার দেওয়া যায়? সবুজ দেই। বাংলাদেশের কালারটা সবুজ থাক আর ইন্ডিয়ার কালারটা লাল থাকুক। তো আমরা কালার সবসময় এখান থেকে চেঞ্জ করি, এখান থেকে আমরা রেড কালারটা দিলাম, একটু ডার্কটা দিই। ওকে, আমাদের রেড কালারটা নেওয়া হয়েছে, দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই করি। দেন আমাদের, আচ্ছা, ইন্ডিয়াতে সিলেক্ট হয়েছে, ইন্ডিয়াতে কেন হইলো বুঝলাম না। সিলেক্ট তো করলাম, বাংলাদেশ আছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। ওকে, বাংলাদেশ সিলেক্ট হয়েছে। এখন আমরা এখান থেকে ড্র ফিচার, দেন আবার ড্র ফিচারে গেলে আমরা এটা পেয়ে যেতেছি। দেন আমাদের এতটুকু ডান, এখান থেকে আমরা এটার মাল্টিপ্লাই করি। আমাদের বাংলাদেশের পার্টটুক হয়েছে, নাও ইন্ডিয়ার পার্ট। দেন আমরা আবার কালার চেঞ্জ করি, এখান থেকে র্যান্ডম থেকে আমরা একটু গ্রিনিশ টাইপ, ফুল গ্রিন না, হালকা গ্রিন টাইপের দিই। ওকে, অ্যাপ্লাই। দেন আমরা এখান থেকে ড্র ফিচার, একটু খ্যাত খ্যাত লাগতেছে তাই না? দেন আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে দিই। ওকে, আমাদের এতটুকু গেল। দেন আমরা পজিশনটা ঠিক করি, মিডল বরাবর নিয়ে আসি ম্যাপটা। আই গেস আর একটু জুম করলে বেটার লাগবে। ওকে, এতটুকু গেছে। দেন আমাদের আরো ছোট ছোট কিছু কাজ আছে এইখানে। আমরা যদি কিছু ডিজাইন করতে যাই, ডিজাইনের জন্য আজকে এক্সট্রা একটা জিনিস দেখাবো, বাট তার আগে আমরা ইঙ্ক যে রিভিলটা আমরা করছিলাম ওই পার্টটা শেষ করি। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা প্রথমে বাংলাদেশটা সিলেক্ট করি, দেন আমরা এখান থেকে পেন টুল নিই। পেন টুল নেওয়ার পর আমাদের এখানে একটা মাস্ক ক্রিয়েট করা লাগবে। তো মাস্ক ক্রিয়েট করার জন্য আমাদের এটা সিলেক্ট করা লাগে। দেন আমরা বাংলাদেশের আশপাশ দিয়ে একটা, পারফেক্ট হওয়া লাগবে না, মোটামুটি এরকম একটা মাস্ক আমরা ক্রিয়েট করে নিই। আচ্ছা, আমি তো ক্লাস রেকর্ডই দিইনি। আচ্ছা, দেন আমরা এইখানে নর্মালি একটা মাস্ক ক্রিয়েট করতেছি বাংলাদেশের শেপ লেয়ারের উপর। হ্যাঁ, আমি শুরুতে রেকর্ড দিতে ভুলে গেছিলাম, সরি। আমরা জাস্ট নর্মালি যে এখানে জানিছি এরকম তো বরাবর আমরা নিতে জানি,
দেন আমরা এখানে আমাদের বাংলাদেশ লেয়ারটা সিলেক্ট করছি, দেন এখান থেকে পেন টুল নিছি, নেওয়ার পর এই যে এই অপশনটা যদি সিলেক্ট করা না থাকে আমরা এটা সিলেক্ট করে নিব, দেন এখান থেকে আমরা মাস্ক করে নিব জিনিসটা। ডিসিলেক্ট হয়ে গেছিল। আসসালামু আশিক ভাই। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই ইসিম তো হইতেছে না নাকি? বুঝি নাই কি বললেন? ভাই লাইভ ইসিম তো হইতেছে না। মানে আপনি স্ক্রিন দেখতে পারতেছেন না? না না। আচ্ছা ওয়েট, কেউ ছিল না যে এই জন্য আমি একা একাই শুরু করছি। আমি ফেসবুকে আবার স্ট্রিম চালু করে রাখছি। আচ্ছা এতটুকু আমরা মাস্ক করছি। মাস্ক করার পর আমরা যে বাংলাদেশ লেয়ারটা সিলেক্ট করে মাস্ক করছিলাম, দেন আমরা এখানে আবার বাংলাদেশ লেয়ারটা সিলেক্ট করে ওইখানে কিবোর্ড থেকে ডাবল এম প্রেস করবো। হ্যাঁ, দুইটা এম প্রেস করলে আমরা এই মাস্কের যে প্রপার্টিসটা এখানে ওপেন হবে। দেন আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হইতেছে মাস্ক এক্সপেনশন, এই যে একদম লাস্টের যেটা, এইখানে একটা কি ফ্রেম নেওয়া লাগবে, আর একটা হচ্ছে মাস্ক ফেদার যেটা, ওইখানে একটা কি ফ্রেম নেওয়া লাগবে। দেন আমরা 2 সেকেন্ডে যাই, ওইটা হচ্ছে 0 সেকেন্ড। দেন এইখানে আমরা আরেকটা কি ফ্রেম নেই, নেওয়ার পর এখন আমাদের যে শুরুর ভ্যালুটা আছে না, এইটারে আমরা কমায় দিই, এটারে আমরা মাইনাস একদম গায়েব করে দিই। যতক্ষণ না আমাদের এটা গায়েব হইতেছে আমরা টানতে থাকি। এখন যদি আমরা প্লে দিই, দেখেন ইঙ্কের মতো একটা জিনিস এটার কিন্তু ফিল করছে। হ্যাঁ, কিন্তু ফিল করলেও এটার যে এজগুলো আছে, এজ কারে বলে, এই যে এইগুলারে বলে এজ, এটা অনেক শার্প। হ্যাঁ, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। কিন্তু আমরা এই যে শুরুতে যে ফেদারের মধ্যে কি ফ্রেম নিয়েছিলাম, এখন আমরা শুরুতে যাই, কি ফ্রেমের শুরুতে, এখানে আমরা এটার ভ্যালুটা একটু বাড়াই দিই, 50 করে দিই। এখন যদি দেখি এই যে এখন এজটা একটু সফট হয়েছে, এখন দেখতে কিছুটা ভালো লাগতেছে। আমরা চাইলে এটা আরো বাড়াইতে পারি, আমরা যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা এটারে 70 করতে পারি, বা যার যতটুকু লাগে। এখন যদি প্লে করি, বাস আমাদের এটা ইঙ্কের মতো ফিল আউট হয়ে গেছে। এটা আমরা করছি শেপ লেয়ার দিয়ে। আপনি চাইলে যে কোনো একটা কিছু এখানে যদি অ্যাড করতে চান, লাইক বাংলাদেশের ফ্ল্যাগ, দেন ওইটারও আপনি মাস্ক করে এইভাবে করতে পারেন। তো এটা গেল বাংলাদেশেরটা। দেন আছে আবার ইন্ডিয়া আছে। এখন ইন্ডিয়ারটা অনেক বড়, এই জন্য ইন্ডিয়ারটা এটা করে দেখাইতেছি না, শুধু বাংলাদেশেরটাই দেখাইলাম, কারণ এটা ছোট ছিল। এত বড় পুরোটা আমার ঘুরে ঘুরে মাস্ক করা লাগবে। তো জিনিস সেম, এইখানেও যা করছি আপনারা এইখানেও সেম কাজটাই করবেন। ওকে, এতটুকু গেল। আমার এই অ্যানিমেশনটা রাখার দরকার নেই, আমার এটা এমনি অতটা ভালো লাগে না। আমি জাস্ট আপনারা জানতে চাইছিলেন কিভাবে করে, এই জন্য দেখাইলাম। তো এটা আমি বাদ দিয়ে দিলাম। আমার এখানে মাস্কেরও দরকার নেই, মাস্কটাও ডিলিট করে দিতেছি। ওকে, এখন আমরা আমাদের বরাবর আমরা ম্যাপের কালারটা আমরা চেঞ্জ করে নিই। এখানে আমরা টিন্ট অলওয়েজ অ্যাপ্লাই করি, টিন্টটা আমার পার্সোনালি ভালো লাগে। ওকে, আমাদের সরি আমার ঠান্ডা খুবই মানে বাজে অবস্থা। আচ্ছা, এখানে আমরা টিন্ট অ্যাপ্লাই করছি। এখন আমাদের এখানে একটা বলছিলাম যে কি বলে একটা বিশেষ অ্যানিমেশন আজকে আমরা বানাবো, এটার জন্য আমরা এখন প্রজেক্টে যাই। দেন এইখান থেকে আমরা একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করি। এখন এই কম্পোজিশনে আসার পর আমরা নিব হচ্ছে একটা কি বলে এটাকে, ইলিপস টুল, রাউন্ড যেটা আর কি, শেপ লেয়ারই। তো আমরা শিফট প্রেস করে যদি এটা টান দেই, ওকে একটা রাউন্ড আমরা পাইছি, বাট আমাদের আপাতত স্ট্রোকটার দরকার নেই। এখন আমি এখানে চাচ্ছি ধরেন কার ছবি নিয়ে আসবো, মোদির ছবি নিয়ে আসি, মোদিরে আনলাম। একটু স্কেলটা বাড়ায় দিই, ওর মাথাটা একটু এই রাউন্ডের বাইরে থাকুক, আর একটু বড় করা লাগবে। আই গেস
এতটুক ঠিক আছে। ওকে, তাহলে আমরা শেপের ভিতরে দিতে পারছি। এখন আমাদের এখানে যে ট্র্যাকমেট অপশনটা আছে, আমরা এটারে ধরে এটার উপর ছেড়ে দিই। ওকে, দেন আমরা এই যে নিচের যে শেপ লেয়ারটা আছে এটারে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর আমাদের কাজ হয়েছে নিচের যে শেপ লেয়ারটা, এইটার মধ্যে একটা অপশন আছে ইলিপস 1, এইখানে যাব। এখানে যাওয়ার পরে যে ইলিপস পাথ একটা অপশন আছে, এটারে ক্লিক করে আমরা রাইট সাইডে একটা ক্লিক করব। দেন আমরা এখানে একটা অপশন পাবো কনভার্ট টু বেজিয়ার পাথ। হ্যাঁ, এটার আমরা এনেবল করে দিব, মানে আমরা বেজিয়ার পাথটা নিলাম। এতক্ষণ লিনিয়ার ছিল, এখন আমরা বেজিয়ারটা নিচ্ছি। ওকে, এটা আমাদের কনভার্ট করা লাগবে, তো এটা আমরা কনভার্ট করছি। কনভার্ট করার পর আমাদের সেকেন্ড যে লেয়ারটা আছে, আমরা এখানে একটা স্ট্রোক দিই, একটু স্ট্রোক দিয়ে নিচ্ছে 16 দিছি। এটা দেখা যাবে না এখন, কারণ আমাদের এটা অফ করা, অন করলেই দেখা যাবে। আচ্ছা, অন করে দিলাম। এখন আমরা এই যে লেয়ারটা নিছিলাম না, এখন হইছে এইটার কাজ, ওর মাথাটা আমাদের বের করা লাগবে। তার জন্য আমরা কি করব, এখান থেকে পেন টুলটা নিব, নেওয়ার পর এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, দেন আমরা উপরেরটা ধরে টাইনা বের করে দিব। হ্যাঁ, ওকে, তো আমরা মদিরে পাইলাম। এখন আমাদের মোদি রেডি। আমরা এটার মধ্যে একটা ইফেক্ট অ্যাড করি, ওরা একটু সাদা কালার করতে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার, সেই ক্ষেত্রে ওরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলে বেশি হাইলাইটেড মনে হবে, আমার যা মনে হয় আর কি। ওকে, আমাদের মোদির শেষ। ওকে, মোদি হইছে, বাট আমাদের কম্পোজিশনটা আমরা একটু বেশি বড় নিছিলাম। এখন আমরা এটা মোদির অ্যাকর্ডিং আমরা কম্পোজিশনটা একটু ছোট করব। হ্যাঁ, ওইটা কিভাবে করব, আমরা এখান থেকে কন্ট্রোল কে প্রেস করলে আমাদের যতটুকু প্রয়োজন এই কম্পোজিশনটা আমরা ওর একটু ছোট করে নিই। এখান থেকে আমি এটারে কমায় দিতেছি, এখান থেকেও একটু কমায় দিই। ওকে, এতটুক ঠিক আছে। দেন আমরা এই সবগুলোর আবার সিলেক্ট করি, দেন ওরে আমরা এইখানে নিয়ে আসি। ওকে, মোদি হয়েছে। অবশ্য চাইলে আরেকটু কাজ করা যায় এখানে, বাট থাক, করবো না এখন। শেখানোর পারপাসে জাস্ট এতটুকু দেখা দিলাম। এতটুকু বুঝতে পারছেন না? আই গেস পরে ভিডিওটা আরেকবার প্লে করে দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। রেকর্ডটা আজকে সম্ভবত দিতে লেট হবে, আজকে আমার ইন্টারনেটের স্পিড খুবই খারাপ, বিশেষ করে আপলোড স্পিড। আচ্ছা, এখন আমরা মোদিরে কি করব? আচ্ছা, মোদি থাকুক, মোদিরে পরে নিয়ে আসতেছি। এখন এরকম আমরা আরেকটা বানাবো। ওটা বানানোর জন্য আমরা আবার আরেকটা কম্পোজিশন নেই, নেয়ার পর আমরা আবারও এখানে একটা আমরা চাইলে ওই জিনিসটা কপি করে নিয়ে আসতে পারি, বাট ম্যানুয়ালি বানাই, কপি করার দরকার নেই। ওকে, এটা আমরা মিডলে দিলাম। দেওয়ার পর আমরা এবার এইখানে নিয়ে আসব আমাদের প্রাইম মিনিস্টারকে নিয়ে আসি। ওকে, এতটুকু পারফেক্ট। আর একটু নিচে দিই, একটু নিচে, শেপ লেয়ারটাও আর একটু নিচে দেওয়া লাগবে। ওকে, এতটুকু চলে, পজিশন ঠিক আছে। এখন আমরা কি করব, জাস্ট আবার আগের মতো ট্র্যাক ম্যাটারে ধরে এটার সাথে টান দিলাম। দেন আমরা এই লেয়ারটারে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর আমরা চাইলে মিডলেরটা ভিজিবল করতে পারি। ওকে, ভিজিবল করলাম। এখন আমাদের কাজ হইতেছে যে নিচের যে লেয়ারটা, এখানে আবার আমরা এলিপসে যাই। এলিপসে যাওয়ার পর আমাদের এই যে এলিপস 1টা আছে, এখানে আমরা রাইট প্রেস করলে এই যে এখানে একটা অপশন আছে কনভার্ট টু বেজিয়ার পাথ, এটা আমরা করে দিব। দেন আমরা আবার পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর এইখানে একটা কি ফ্রেম, মানে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন আমরা উপরেরটারে টান দিয়া বের করে দিলাম। হ্যাঁ, ওকে, এতটুকু হয়েছে। এখন আমরা এটার একটা টিন্ট মেরে দিই। ওকে, এতটুকু কমপ্লিট। ওকে, আমরা এখন দুইটা নিছি না, এখন দুইটারই সিলেক্ট করি। ম্যাপটারে আগে বাংলাদেশ বরাবর নেই, বাংলাদেশ বরাবর নিলাম। এখন আমরা প্রাইম মিনিস্টার আগে নিয়ে আসি।
প্রাইম মিনিস্টার আমাদের কোন পার্টে ছিল। অবশ্য আপনারা এগুলোর নাম চেঞ্জ করে নেবেন, যেটা যে নামে দিয়েছেন। আচ্ছা, আমি নামটা চেঞ্জ করে দেখাই। ধরেন এটার নাম দিলাম আমরা পিএম বিডি, বাংলাদেশের পিএম যেহেতু, আর এটারে আমরা দিলাম হচ্ছে মোদি। ওকে, আমরা পিএম রে, আচ্ছা মেইন কম্পোজিশন এখানে পিএম রে নিয়ে আসি। ওকে, পিএম কে আমরা এইখানে সেট করছি, কিন্তু আমরা জানি যে আমরা যদি এই জিনিসটা এখানে সেট করি, এটা কিন্তু সেট হয় না, তাই না? তো এটার পারফেক্টলি সেট করার জন্য আমাদের প্রথমে এটা সিলেক্ট করা লাগবে, দেন এইখান থেকে প্যারেন্ট এইটারে নিয়ে যেতে হবে এইখানে। দেন আমরা যদি ম্যাপের সাথে এটা রোটেশন ঠিক রাখতে চাই, তাহলে আমাদের এটারে মাস্ট 3D করা লাগবে। ওকে, এখন এটা ম্যাপের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এখন আমি ম্যাপ নাড়াইলে ওইটা এটার জায়গা থেকে নড়বে না। ওকে, এখন হয়েছে আমাদের মোদিরে নিয়ে আসতে হবে। মোদিরে আমরা কই রাখছিলাম, এই যে মোদি। মোদিরে এখন আমরা নিয়ে আসবো আমাদের এইখানে, একটু ছোট করে দেই, এইখানেই থাকুক। নাকি আর একটু মিডলে রাখা যায়, দেখি মিডলে রাখি, যেহেতু বেচারা পুরো দেশটা কন্ট্রোল করে, মিডলেই থাকুক। ওকে, এখন আমরা ওরা এইখানে সেট করে দিই প্যারেন্ট, দেন 3D। ওকে, দুইজনই সেট। ম্যাপটা একটু বড় করি। ওকে, আমরা একটা নর্মাল অ্যানিমেশন করি। প্রথমে আমাদের ম্যাপটা থাকবে বাংলাদেশে। এখানেই থাকুক। দেন আমরা একটা কি ফ্রেম নেই, দেন 4 সেকেন্ডে যাওয়ার পর আমরা এটারে জুম আউট করি, একটু ডানে চাপাই। ম্যাপটা যদি আমরা 4K কম্পোজিশনে নিতাম তাহলে আর একটু বড় দেখা যেত, যেহেতু 1080p নিছি একটু ছোট দেখা যাইতেছে, বাট ওটা ব্যাপার না। ওকে, ইন্ডিয়া এতটুক থাকলেই হয়, বোঝা যায়, যদিও বাংলাদেশ বোঝা যাইতেছে না। এখন যদি প্লে দিই, ওরে বাবা, ফুল করে রাখছি। ওকে, এটা গেল। এখন আমাদের আরো একটু কাজ আছে, যদিও আমরা এখানে একটু টেক্সট এড করতে পারি। টেক্সটের কাজ তো করি নাই, টেক্সট অ্যাড করে দিই। আমরা এই জায়গার নাম দিলাম বাংলাদেশ। আরে এত ছোট স্ক্রিন, জিও লেয়ার রাখার জায়গায় নেই। কালার থাকবে সাদা, দেন ফন্ট দিব হচ্ছে বেবাস, এটা জাতীয় ফন্ট না। স্কেলে ছোট করবো না, আমরা ছোট করবো হইতেছে এখান থেকে। ওকে, বাংলাদেশ থাকে এখানে। দেন আমরা এটারে করি প্যারেন্ট 3D, দেন এটা এখানে থাকুক, দেন এটা যাচ্ছে ইন্ডিয়া। এখন আমরা এখানে আরেকটা টেক্সট লেয়ার নেই, আরে ঠান্ডার মাইরে বাপ, এটার নাম দিব হচ্ছে ইন্ডিয়া।
এটারও করি প্যারেন্ট, দেন 3D। ওকে, এই মালটা ওইটার জায়গায় এখন ফিট। ওকে, এতটুকু গেল। এখন আমরা চাইলে এইখান থেকে গতকালকের মতো কিছু আদান প্রদানের অ্যানিমেশন চাইলে করতেই পারি। ওইটা তো গত ক্লাসে দেখাইছি, এই ক্লাসে দেখামো। সৌন্দর্যের জন্য তো দেখানোই যায়। আচ্ছা থাক, না দেখাই, শুধু শুধু স্কিপ করেও লাভ নাই। ওকে, আমরা এইখানে একটা টান দিলাম, দেন কোন জায়গায় দেওয়া যায়, এইখানে একটা দিলাম। দেন এটার কোয়ালিটিটা ফুল করি। এখানে যে একটা আকাম করছে, আমরা এই আকামটা একটু ফিক্স করি। আচ্ছা, এটার এই পার্টটা একটু চিকন করবো আমরা, হ্যাঁ। দেন লাস্ট মাথা যেটা, ওইটাও একটু চিকন করা লাগবে। তো এটা করার জন্য আমরা সবসময় যা করি, এখান থেকে আমরা স্ট্রোকে যাই, দেন আমরা যাচ্ছি হচ্ছে, কি কমেন্ট করতেছো, ইয়ার চেঞ্জ এক্সাম, বাট এখন বই কিনি নেই, কই ইয়ার চেঞ্জ এক্সাম। আচ্ছা, এখান থেকে এই যে আমরা এটার একটু চিকন করে দিলাম। এটার ভ্যালু এতটুকুই থাক, 20 দিলাম শুরুতে, আর লাস্টেও দিলাম 20। মেইনস যেটা, এটার আর একটু চিকন করতে পারি। ওয়ে, লাস্টে চিকন হয়নি, ও সরি, এইখানে করছি কেন, দুঃখিত। এটা 0, এন্ড হয়েছে এইখানে, এইখানে 20। ওকে, এবার হয়েছে, ইসবার হুয়া। ওকে, এখন এটারে আমরা ফিক্স করার জন্য কি করব, আবার এটারও করে দিব হচ্ছে অ্যাঙ্কর, দেন 3D। ওকে, এখন সেও জায়গা থেকে নড়বে না, বাট আমাদের এখানে একটু অ্যানিমেশন দরকার। আমরা অ্যানিমেশনটা স্টার্ট করব এখান থেকে। এটা করার জন্য আমরা প্রথমে একটা ট্রিম পাথ নিব, দেন ট্রিম পাথের প্রপার্টি কই গেল, এই যে ট্রিম পাথ। দেন আমরা এন্ডে একটা কি ফ্রেম নিলাম, এটা দিলাম 0। দেন যখন আমাদের ম্যাপটা রিভিল হয় পুরোপুরি 4 সেকেন্ডে, আমরা এখানে 100 দিব। আচ্ছা, এটা 0 হয় নাই, এটা একদম 0 করে দিলাম। ওকে, এতটুকু হয়েছে, কিন্তু এতটুকু হইলেও আমাদের কাজ এখনো শেষ হয় নাই। আমরা এখানে একটু আরেকটু কাজ করব, ওটা হইতেছে আমরা এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর ওই দিন আমরা কি করছিলাম, আমরা নিচেরটার অপাসিটি কমায় দিছিলাম। আচ্ছা, আজকে নিচেরটার হাইড রাখি। উপরেরটার মধ্যে আমরা কি করব, উপরেরটার মধ্যে আমরা একটা ড্যাশ নেই, কন্টেন্ট শেপ 1 স্ট্রোক 1, এখান থেকে ড্যাশ। ওকে, আমাদের ড্যাশ হয়েছে। ড্যাশ হওয়ার পর আমরা এখন নিচেরটারে ভিজিবল করে দিই। ওকে, নিচেরটা ভিজিবল হয়েছে। হওয়ার পরে আমরা এখানে আরেকটা কাজ করছিলাম না গত ক্লাসে, অফসেটের একটা ইয়ে নিয়েছিলাম। ওই যে আজকেও আমি তো কোড বলে গেছি, কোড জিনিসটা আমার মনে থাকে না একদমই। আচ্ছা, কত ছিল? টাইম বাই টাইম -20 নাকি, আচ্ছা, টাইম, তারপরে স্টার -20 স্টার মাইনাস -20। আচ্ছা, আমরা 40 দিলাম। আচ্ছা আচ্ছা, 40 দিন ধরে। তো ইনি এবার ফার্স্ট নাকি, না শুভ?
একটু ফাস্ট হইব 40 দিলে। ওকে, এখন প্লে দেই। ওকে, একটু ফাস্ট হয়েছে। এখন আমরা উপরের লেয়ারটায় ভাই ফুলে দেওয়া এই দিয়ে ই করেন, ফুল দেওয়া দেখতে হয়। ডিপগুলো দেই। ফুল দিব না? মানে ফুলের কারণে যে ল্যাগ করতেছে। আচ্ছা হ্যাঁ, ফুলের কারণে একটু ল্যাগ করতেছে। আচ্ছা, আপাতত কোয়ার্টার দিয়ে চালাই। স্ক্রিন ফিট করে দিলাম। ওকে, আমরা এই ম্যাপ অ্যানিমেশনটা আরেকটা কাজ করতে পারি। এই টেক্সটগুলো যে আমরা অ্যাড করছি না, এই টেক্সটের মধ্যে আমরা চাইলে একটা অ্যানিমেশন দিতে পারি। আচ্ছা, বাংলাদেশ 2 হইলো কি লেগে জায়গায়? আচ্ছা, বাংলাদেশ নামে আমাদের একটা শেপ প্লেয়ার আগেও ছিল, এই জন্য এটা 2 হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা অ্যানিমেশন দিই, এটা আমার আগেরই বানানো অ্যানিমেশন। ওই যে যখন বাংলাদেশটা স্টার্ট হবে এখানে জাস্ট একটা টেক্সট অ্যানিমেশন আসবে। দেন যখন ইন্ডিয়ার কাছাকাছি আসবে, এখানে দেখানোর মতো কিছু নাই, তাও চাইলে আমরা একটা এইখানেও টেক্সট অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি। ডিউরেশন একটু কমায় দেই। ওকে, তো আজকের অ্যানিমেশনটা কি মোটামুটি ভালো ছিল না? নতুন কোন জিনিস দেখছি আমরা আজকে? নতুন আমরা দুইটা অ্যানিমেশন দেখছি। না, দুইটা অ্যানিমেশন না, একটা অ্যানিমেশন দেখছি, আর একটা একটু ট্রিক্স ছিল আর কি, যে এই জিনিসগুলা কিভাবে বানানো যায়। এইটা শুরুতে আমরা দেখাইছি। আর একটা ছিল ইঙ্কের কথা বলছিলেন আগের ক্লাসে একজন, যে কিভাবে ম্যাপের মধ্যে ইঙ্কের মতো ফিল হয়ে যাবে, এগুলো নিয়ে আসে। ওটা শুরুতে দেখাইছি, বাট আমি এখানে অ্যানিমেশনে রাখি না ওইটা, কারণ ওইটা ভাল লাগে না আমার কাছে। ওকে, এখন যদি আমরা এই ম্যাপটার একটু 3Dর মতো রোটেট করি। এখন এইখানে একটা সমস্যা হবে, যদি 3Dর মতো রোটেট করি, আমাদের এইখানে 3D থাকবে বাট এইখানে থাকবে না। দেখাই তোরে কি করলাম, এত জুম হইলো। এই যে এখন যদি প্লে দেই, না 3D আছে তো। আচ্ছা, দুইটা একসাথে সিলেক্ট করছে দেখা হয়তো আছে, যাক ভালোই, তাহলে আর চেঞ্জের ঝামেলা নাই। 3D করলে এখন আমরা আর একটা কাজ করতে পারি, আমাদের এই টেক্সটগুলো আমরা চাইলে একটু 3D বানায় দেখাইতে পারি। যেমন একটু দেখাই কিরকম। শেপ লেয়ার 1 না, টেক্সট লেয়ার 1 কই, বাংলাদেশ দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে বাংলাদেশ আমাদের পুরাটা আসছে, and আমরা আর প্রেস করি। ওকে, আমাদের টেক্সট কিন্তু 3D হয়ে গেছে। এখন আমরা ইন্ডিয়ারও একটু 3D বানায় দিই। নাইনটি, একটু উপরে উঠে দিই। এটা 3D বুঝাইতে আরো কিছু করা লাগবে, ওই যে যেমন এইটারই ডুপ্লিকেট করে ওই পিছনে নিয়ে আবার শেপ লেয়ার হিসেবে শ্যাডো শ্যাডো লেয়ার বানাইতে হবে। এরকম ভাবে 3D করা যায়, বাট 3Dটা ভাল লাগে যখন ম্যাপটা একটু কাছাকাছি থাকে, জুমের মধ্যে থাকে, তাইলে আবার 3Dটা দেখতে ভাল লাগে। তো 3D এখানে আর না থাক, 3Dর দরকার নাই, ওইটা আমরা আরেক ক্লাস আর সুন্দরভাবে বানাবো না। এই চান্দু জায়গা ছেড়ে দিছে, কন্ট্রোল সেট দিয়ে এগুলোকে ফিক্স করি। ওকে,
এইখান থেকে আমরা এতটুকুর মধ্যে চাইলে রোটেশনও দিতে পারি। ওকে, ইটস আ গুড অ্যানিমেশন। আমরা আজকের ক্লাসে এখানেই শেষ করতেছি, আমরা কালকে আবার আরেকটা দেখবো নি। ওকে, আজকের ক্লাস তাহলে আমি শেষ করলাম। কার কোনো সমস্যা আছে থাকলে বলে পরে আমি কিন্তু গায়েব হয়ে যাবো, আমার শরীর ভালো না, আমি পিসিতেও বেশি বসতেছি না 2 দিন যাবত। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে, আজকের অধিবেশন সমাপ্ত।